আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি এআই টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেব যে এআই টুলসটি কিনা চ্যাট জিপিটি থেকেও আরও ভালোভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি ডিপসিক এআই নিয়ে। আজকের এই ভিডিওতে ডিপসিক এআই আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি সেট আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ওকে, সো আমরা এখান থেকে অ্যাপ স্টোরে চলে যাব। আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব ডিপসিক লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোড করব। সো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে দেব। ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করছি। এখান থেকে আমরা এগ্রি করে নেব। এগ্রি করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশান রয়েছে। আমরা চাইলে আমাদের গুগলের মাধ্যমে অর্থাৎ আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে সরাসরি সাইন ইন করতে পারি। আবার আমরা চাইলে অ্যাপেল আইডির মাধ্যমেও সাইন ইন করতে পারি। অ্যান্ড আপনি চাইলে ফোন নম্বরের মাধ্যমে এটাকে কিন্তু সাইন ইন করতে পারবেন। সো আমরা ইজি ওয়েতে দেখাচ্ছি। ইজি ওয়ে হচ্ছে আপনি গুগলের মাধ্যমে জাস্ট সিং ইন উইথ গুগল অপশানটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে এগ্রি অপশানে ক্লিক করবেন, দেন আবারও কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনার যতগুলি গুগল অ্যাকাউন্ট বা আপনার যতগুলি জিমেল অ্যাকাউন্ট আছে আপনার ডিভাইসে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করব। এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে সাইন ইন করতে চান সেই জিমেলটাতে সিলেক্ট করে দেবেন। সো আমরা এখান থেকে এই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করব। দেন কিছু সময় ওয়েট করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডিপসিক অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি রেডি। আমরা যদি এখানে তাকে কিছু লিখি, যেমন আমি এখান থেকে তাকে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে দেখি সে কী অ্যান্সার করে আমাকে। দেখতে পাচ্ছেন আমি যখন তাকে সালাম দিয়েছি সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে লিখেছে ওয়ালাইকুম আসসালাম, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। সো এইভাবে আপনি ডিপসিক এআইকে যাই প্রশ্ন করেন না কেন সে কিন্তু ইনস্ট্যান্টলি খুব সুন্দরভাবে আপনার সাথে মিশার চেষ্টা করবে, খুব সুন্দরভাবে আপনাকে অ্যান্সারগুলা দিয়ে থাকবে। এক্সাম্পল এখানে যদি আমরা লিখি যে এনএফসি কি, সো আমরা এখান থেকে দিচ্ছি হোয়াট ইজ এনএফসি, দেখি কী অ্যান্সার করে আমাদের, কি ইংলিশে দিই এটা। ওকে, আমরা কিন্তু তাকে লিখলাম যে হোয়াট ইজ এনএফসি। দেখেন তারা অলরেডি দিয়ে দিচ্ছে এনএফসি অর নিয়ার ফিল্ড কমিউনিকেশন। অলরেডি খুব সুন্দরভাবে কিন্তু তারা ইংলিশে আমাকে এনএফসি কি এই বিষয়ে কিন্তু আমাকে তারা লিখে দিচ্ছে। সো এইভাবে আপনি চাইলে ইংলিশ বাংলা সব কিছুই তার মাধ্যমে আপনি জানতে পারবেন, শুনতে পারবেন। সো এটা হচ্ছে একটা চাইনিজ এআই, এই হচ্ছে এটার ব্যবহার। এইভাবে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন।